হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পিতা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজ বানাবো সয়াবিন কারি। তো রেসিপিটা কেমন হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সয়াবিন কারি বানানোর জন্য অবশ্যই লাগবে সয়াবিন। তো সয়াবিনগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে জলটা চিপে রেখে দিয়েছি। আর নিয়েছি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে জলে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে আদা, এখানে 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, 5-6টা রসুন, আর কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে, টমেটো নিয়েছি একটা, আর পেঁয়াজ নিয়েছি 2টো। এগুলোকে সব কেটে রেখেছি, এটা মিক্সার মেশিনে বেটে নেব। দেখো, গ্যাসটা জ্বেলে আমি কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। মিক্সার মেশিনে এই সবগুলোকে পেঁয়াজ আদা রসুন সবগুলোকে নিয়েছি, এবার বেটে নেব। তো কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ একটা, আর একটা এলাচ, আর একটা তেজপাতা। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে আলুগুলোকে দিয়ে দেব। দেখো, আলুগুলোকে দিয়ে দিলাম এবং ভালো করে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হতে হতে আমি মশলাটা বেটে নিয়েছি। দেখো, একদম মিহি পেস্ট করে নিয়েছি। দেখো, আলুটা আমার এদিকে ভাজা হয়ে গেল, লাল লাল হয়ে গেছে। এর মধ্যে পেস্ট মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আলুর সাথে মশলাটা কষাতে হবে, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটার সাথে আলুটা কষিয়ে নিতে হবে। আর মশলার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল, আর দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে মশলাটাকে গুলে রেখে দেব। গুঁড়ো মশলা একটু জলে গুলে নিলে খুব ভালো তরকারির মধ্যে মিশে যায়। তো দেখো, আমার আলু দিয়ে আর মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে মিশিয়ে দেব। দেখো, কড়ার গা থেকে ছেড়ে এসছে, তেলও ছেড়ে গেছে, তার মানে আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো গুলে রাখা মশলাটা, মানে হলুদ, লঙ্কা আর নুন। এবারে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এবার সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনের সাথে একসাথে কষিয়ে নিতে হবে ভালো করে। এই সয়াবিন কারি ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই খুব ভালো লাগে। মাংস ছেড়ে এই সয়াবিন কারি খেলে অসাধারণ লাগে, মাংস খাওয়ার কথা ভুলে যায়। দিয়ে দিলাম একটু করে জল কষানোর জন্যে, একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, আমার মশলাটা পুরো ভালো করে কষা হয়ে গেছে। আর তো দেখো, আমার ভালো করে কষানো হয়ে গেছে, ঝোল একদমই নেই। আর আমি
তরকারিতে দেওয়ার জন্য অল্প করে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো গরম জলই দেব, গরম জল দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। তো দেখো এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে কিছুক্ষণ বেশ করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো জলের সাথে ভালো করে মিশিয়ে তো দেখো জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে দেব। তো দেখো আমার ঝোলটা ফুটে উঠে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখো আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে, আর ঝোলটাও আমার ফুটে উঠেছে। তো রেডি হয়ে গেল আমার সয়াবিন কারি। তোমরা বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।